So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOABX. আমরা যে 30 ডে হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম আজ হলো তার ডে 21। এই ডে 21-এ আমরা স্টোরড এক্সেসেস ভালনারেবিলিটি সম্বন্ধে জানবো এবং দেখব কিভাবে আমরা আমাদের কোনো টার্গেট ওয়েবসাইটে এই স্টোরড এক্সেসেস ভালনারেবিলিটি ফাইন্ড আউট করতে পারি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো স্টোরড এক্সেসেস কি। স্টোরড এক্সেসেস, যাকে পারসিস্টেন্ট এক্সেসেসও বলা হয়, এটা এক ধরনের ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি, যেখানে জাভাস্ক্রিপ্টের মতো ম্যালিসিয়াস স্ক্রিপ্ট কোনো ডেটাবেসে বা কোনো সার্ভার সাইড ডেটা স্টোরে মেসেজ ফোরাম বা কমেন্ট ফিল্ডের মাধ্যমে পার্মানেন্টলি সেভ হয়ে যায়। এই ম্যালিসিয়াস স্ক্রিপ্টটা তখন এক্সিকিউট বা ট্রিগার্ড হয় যখন অন্য কোনো ইউজার সেই ডেটা অ্যাক্সেস করে। প্র্যাকটিক্যালি যদি বলি, একজন অ্যাটাকার কমেন্ট সেকশন বা প্রোফাইল ইনফরমেশনের মতো ইউজার ইনপুট ফিল্ডে ম্যালিসিয়াস স্ক্রিপ্ট ইনজেক্ট করে, যেটা সার্ভার সাইড ডেটাবেসে সেভ হয়। এরপর যখন অন্য কোনো ইউজার সেই পেজে ভিজিট করে তখন ওই ম্যালিসিয়াস স্ক্রিপ্টটা ভিক্টিমের ব্রাউজারে এক্সিকিউট হয়। তো ঠিক এইভাবেই স্টোরড এক্সেসেস কাজ করে। এবারে আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে আমরা কোনো ওয়েবসাইটে এই ভালনারেবিলিটি ফাইন্ড আউট করতে পারি। তো তোমরা পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির এই ল্যাবটাকে ওপেন করবে। ওপেন করার পর এই ল্যাবটা হচ্ছে স্টোরড এক্সেসেস ইনটু HTML কনটেক্সট উইথ নাথিং এনকোডেড। তো এই ল্যাবটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে ল্যাবটাকে ওপেন করে নেবে। তো দেখবে আমরা যদি এখানে ল্যাবটার ডিটেলসে দেখি, এখানে বলছে দিস ল্যাব কন্টেন্টস এ স্টোরড ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি ইন দ্য কমেন্ট ফাংশনালিটি। টু সলভ দিস ল্যাব সাবমিট এ কমেন্ট দ্যাট কলস দ্য অ্যালার্ট ফাংশন when the blog post is viewed। তো এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে। তো এখানে আমরা অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করবো। তো দেখবে আমাদের এখানে ল্যাবটা ওপেন হয়ে গেছে। তো ল্যাবটার খানিকটা এরকম দেখতে, এখানে যে ভিউ পোস্ট রয়েছে ভিউ পোস্টে আমরা যাব। যাওয়ার পর এখানে যদি স্ক্রল ডাউন করি দেখবে আমরা এখানে কমেন্ট করতে পারবো, ঠিক আছে। তো আমরা যদি এখানে কিছু কমেন্ট করি যে দিস ইজ ফর টেস্ট, ঠিক আছে, দিস ইজ ফর টেস্ট। তো এখানে নাম আমরা দিয়ে দিই test1, এরপর এখানে ইমেলে দিয়ে দিই test123@gmail.com। আর ওয়েবসাইট থাক দেওয়ার দরকার নেই, পোস্ট কমেন্টে ক্লিক করব। ক্লিক করলে আমরা যদি এখানে ব্যাক টু ব্লগে যাই, কিছু যদি স্ক্রল ডাউন করি দেখবে এখানে আমরা যে কমেন্টটা করছি সেটা এখানে আমাদের নিয়ে নিয়েছে। তো আজকে যদি ডেট দেখাই তো দেখবে আজকে 10ই মে 2025, ঠিক আছে। তো এখানে ডেটটাও দেওয়া আছে, তার সাথে সাথে আমাদের যে ইউজার নেম ছিল বা নেম যে ছিল test1, আর তার সাথে সাথে আমরা যে কমেন্টটা করেছিলাম দিস ইজ ফর টেস্ট, সেই কমেন্টটাও আমাদের এখানে রয়েছে। তো মোটামুটি এখানে আমাদের যে কমেন্টটা সেই কমেন্টটা যে সার্ভারে সেভ হচ্ছে। তো যেহেতু আমাদের কমেন্টটা সার্ভারে যে সেভ হচ্ছে, তো তার জন্য আমরা কী করবো, এখানে যে কমেন্ট সেকশন রয়েছে এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট বা ম্যালিসিয়াস কোড ইনজেক্ট করব। তো আমি এখানে একটা কোড পেস্ট করে দিচ্ছি, তো তোমরা এই কোডটা টাইপ করে নেবে। তো এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড বা ম্যালিসিয়াস কোড বলতে পারো। এখানে যে নেম রয়েছে নেমে আমরা দিয়ে দিই টেক বিচার, বা এখানে ISOABX দিলেও হতো, ঠিক আছে। মেন চ্যানেলের নাম আমরা দিয়ে দিই টেক বিচার। এরপর এখানে ইমেলে দিয়ে দিই আমরা test12345@gmail.com। এরপরে এখানে পোস্ট কমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখবে আমাদের কমেন্টও পোস্ট হয়ে গেছে, আর এখানে বলছে থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। তার সাথে সাথে আমাদের এখানে বলছে কংগ্রাচুলেশন ইউ সলভ দ্য ল্যাব। এরপর আমরা যদি ব্যাক টু ব্লগ করি দেখবে আমাদের এখানে 1 রিফ্লেক্ট হচ্ছে। তার মানে কি আমরা সাকসেসফুলি এখানে যে আমাদের ল্যাবটা ছিল সেই ল্যাবটাকে সলভ করে নিয়েছি। তো এইভাবে তোমরা তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটে এই স্টোরড এক্সেসেস ভালনারেবিলিটিটা ফাইন্ড করতে পারবে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।